সেরিব্রাল হয়েছে, বাদিকটা প্যারালাইজড হয়েছে। মা, নির্ভীক বাবু দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? ছাড়ো। কোথায় যাচ্ছেন? বাড়ি থেকে চলে যাচ্ছেন? হ্যাঁ, যাচ্ছি। শুনুন বেয়া, আমার মেয়ে কোনোদিন কোনো খেলায় হেরে যায়নি, আজও হারবে না, দেখে নেবেন আপনারা। যতক্ষণ না শেষ হবে খেলা, এই বাড়ি ছেড়ে এক পা তুই নড়বি না। যেদিন আমার মেয়ে জিতবে সেদিন ওর জয়ের আনন্দে একেবারে কবজি ডুবিয়ে এ বাড়িতে বসে খেয়ে যাব, কথা দিলাম। আর একটা কথা আমি আপনাদের সবাইকে বলে যাচ্ছি, আপনাদের বাড়ির জন্য আমার এই মেয়ে একাই 100। বাবা, এটা যে বড় কঠিন লড়াই বাবা। তুমি জানো বাবা, তোমার চুনি না এখন একটু একটু ভয় পায়। এই বাড়িতে না আগের মতো কিচ্ছু নেই, না এই বাড়ি, না পুত্তিম্মা, না বাড়ির লোকজনরা। কিন্তু তুমি ভেবো না বাবা, তোমার চুনি হারবে না, ঠিক জিতবো আমি, তুমি দেখো। তুমি জানো বাবা, এখন তো এই বাড়ির সবাই আমাকে খুব বিশ্বাস করে। ওরা বলেছে আমাকে পারতে হবে। বড় মা না আমাকে একা বলেছে, জানো, বলেছে চুনি দেখো সংসারটা যেন না ভাঙে। আমি ভাঙতে দেবো না বাবা, আমি জিতবো। শুধু বাবা তোমাকে না খুব মিস করছি, জানো। তুমি যদি একবার এসে আমাকে বলতে, আমার চুনি জিন্দাবাদ। জয়নিকা জিন্দাবাদ। আপনি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছেন? শুনুন, এটা কিন্তু ব্যাড ম্যানার্স। লুকিয়ে নয়, শুনে ফেলেছি। ঘুমোননি আপনি? কি করে ঘুমাবো? আপনি তো আমার জন্য, আমার বাড়ির সবার জন্য জেগে আছেন, আর আমি ঘুমিয়ে পড়বো? সেটা কখনো হয়? কে বলেছে আপনাকে যে আমি আপনার জন্য জেগে আছি? সব কথা কি আর মুখে বলতে হয়? ওই আপনার ঠাম্মুর ঝুলির একটা কথা আছে না, কথা কিছু কিছু বুঝে নিতে হয়। হ্যাঁ, তার মানে আমি এটা বলছি না যে আপনি শুধুমাত্রই আমার জন্য জেগে আছেন, তাও আপনি তো আমার ফ্যামিলির সবার জন্য জেগে আছেন। না, আমি আপনার ফ্যামিলির জন্য জেগে নেই। আপনি প্রথমে যেটা বলেছিলেন ওটাই ঠিক, আমি আপনার জন্যই জেগে আছি। হ্যাঁ, আমি আপনার জন্য একরকম জেগে থাকতে বাধ্য হয়েছি। বাধ্য হয়েছে? হ্যাঁ, তাই। আর না জেগে উপায় বা কি বলুন? এত জোরে জোরে নাক ডাকেন আপনি, আপনার পাশে তো ঘুমই আসে না। কি বললেন আপনি? আমি জোরে জোরে নাক ডাকি? ইম্পসিবল, হতেই পারে না। কেন? আপনার নাক আছে, তার মানে আপনি নাক ডাকেন কেন? আপনার বুঝি নাক নেই নাকি? নাক তো আপনারও আছে, বেশ সরু সরু নাক, আপনিও ডাকেন তার মানে? না, নিজের বেলায় না আর পরের বেলায় হ্যাঁ, ওই সরু সরু নাকে তো হেভি নাক ডাকেন, সব তো শুনতে পাই। শুনুন মশাই, আপনার মোটা মোটা নাক, আপনি যখন নাক ডাকেন না ঘর পুরো গম গম বাজে করে। কথা বলবেন না, বাঘের মতো করে তো নাক ডাকেন, সব তো শুনতে পাই যখন ঘুমিয়ে থাকেন। আপনি বাজে কথা বলবেন না, কই আপনি তো আমাকে আগে বলেননি। আগে বলিনি বলে কি কথাটা মিথ্যে হয়ে গেল? আপনিও তো আগে বলেননি। আমি তো এইমাত্র বললাম, ভেবে দেখুন, আমি আগে বলেছি, প্রথম বলেছি। আপনি কেন আগে বলেননি? আমি আগে বলিনি, আপনি প্রথম বলেছেন, তার মানে কি কথাটা মিথ্যে? যেটা বললাম, আপনি নাক ডাকেন তার মানে নাক ডাকেন। অফকোর্স মিথ্যে।
পুলিশের কাছে আগে গিয়ে যে এফআইআর করে তারটাই প্রাধান্য পায়। ও, সেটা মিথ্যে হলো? কি বললেন আপনি? বললাম যে আগে এফআইআর করে সেই এফআইআরটা যদি মিথ্যে হয় তাও সে প্রাধান্য পায়। দেখুন, আপনি এইমাত্র কি বললেন? আচ্ছা নির্ভীক বাবু, তার মানে আপনার নামে গিয়েও যদি ব্যাংক এফআইআর করে তাহলে তো সেটা মিথ্যা, তাই না? তাহলে আপনি সত্যিটা জানার পরও কেন ভয় পাচ্ছেন? আর তো ভয় পাইনি। আচ্ছা চলুন, এবার অনেক রাত হয়েছে, কে ঘুমিয়ে পড়বেন। প্রমিস আর নাক ডাকবো না, আমার জন্য আর খামোখা জেগে থাকতে হবে না। চলো। আমি আপনার জন্য জেগে আছি কে বলল? যা, একটু আগেই তো আপনি বললেন আমার জন্য জেগে আছেন। না, আমি আপনার জন্যও জেগে নেই, আপনার ফ্যামিলির জন্যও জেগে নেই। তাহলে আমি তো জেগে আছি আমার ফ্যামিলির জন্য, আমার বাড়ির জন্য। আই এম সরি, আসলে কথা শুনতে হবে। মোট কথা আমি এই ভূতের বাড়িতে আর থাকবো না। বৌদি হাসপাতালে ভর্তি, এই সময় তুমি বলছো বাড়ি ছেড়ে চলে যাবে? শোনো, বাড়ির সবাই করো না তো এত। বাড়ির সবাই তোর তো একেবারে উঠলে উঠেছে। দেখো সাধনা, তুমি যেটা বলছো সেটা শোনার মতো কথা নয়। তাই বুঝি? হ্যাঁ, একেবারে তাই। কথা শুনতে হবে। মোট কথা আমি এই ভূতের বাড়িতে আর থাকবো না। সাধনা, এতটা স্বার্থপর হও না তুমি। দেখো বাড়িতে এত বড় একটা বিপদ, বৌদি হাসপাতালে ভর্তি, এই সময় তুমি বলছো বাড়ি ছেড়ে চলে যাবে? কি করে যাবে তুমি? দু পায়ে হেঁটে। আর শোনো, বাড়ির সবাই করো না তো এত। বাড়ির সবাই তোর তো একেবারে উঠলে উঠেছে। বলি, আমার যখন বিপদ হয়েছিল কোথায় ছিল বাড়ির সবাই? হ্যাঁ, আমার মেয়েটার যখন বিয়ে ভেঙে গেল কে চেষ্টা করেছিল জুড়ে দেওয়ার? বাড়ির সবাই। আমি বা কেন চেষ্টা করবো সবসময় জুড়ে থাকার? তুমি চেষ্টা করেছিলে ওই ভাঙা বিয়ে জুড়ে দেওয়ার? চেষ্টা করোনি, উল্টে তুমি রাজিকেই দোষী সাব্যস্ত করেছিলে যে ওর জন্যই ওর বর পালিয়েছে। এই তুমি থামো। শোনো, আমি আর কোনো কথা শুনতে রাজি নই। এই ভূতের বাড়িতে আর থাকবো না, অনেক কাল হয়েছে। আচ্ছা, অকৃতজ্ঞ তো তুমি। কি? হ্যাঁ, এই যে তোমার মেয়ের বিয়ে হলো এমনি এমনি হয়ে গেল? আরে বাবা, চুনি অত চেষ্টা করলো বলেই না বিয়েটা হলো। চুনির কি দায় ছিল বলো তো এই বিয়েটা দেওয়ার? বেশ, ও চেষ্টা করেছে, ও যা করেছে করেছে, তার জন্য তো আমিও চুনিকে হেল্প করেছি, ধন্যবাদও বলেছি। ধন্যবাদ বলেছি, হেল্প করেছি, তাতেই হয়ে গেল? আচ্ছা সাধনা, এই যে আমাদের নীরু, ও তো চুনির বোন নাকি? হ্যাঁ, আমাদের ছেলে। আজকে বিপদের দিনে নীরুকে ছেড়ে আমরা চলে যাবো? ঠিকই, বা আমি কি উপকারটা করবো? হ্যাঁ, তার মধ্যে ওই ছেলের অফিসের দেনা, দিদি চিকিৎসার এত খরচ, তোমার সমস্ত জমানো টাকা শেষ, এরপর আমার গয়না আমি কাউকে হাত দিতে দেবো না, আমি এই বলে দিচ্ছি তোমাকে। অনেক হয়েছে। হ্যাঁ, এরপরে তুমি বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দেখবে এবং এই বাড়ি থেকে আলাদা হয়ে যাবে, বুঝতে পেরেছো? চুনি পান্না